বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। প্রিয় ভাইরা, আজকে আমরা 30 নম্বর পারা নামাজে পড়েছি। 27তম তারাবি আমরা শেষ করেছি। আজকে আমাদের কোরআনে কারিম খতম হয়েছে, শেষ হয়েছে। তো আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, তারাবি কিন্তু শেষ হয় নাই। আগামীকালকেও তারাবি থাকবে, তারপরের দিনও তারাবি থাকবে, এবং আল্লাহ চাহে তো তারপরের দিনও থাকবে। তো আমরা আশা করছি যে আগামী বিগত বছর যেহেতু 30টা রোজা হয়েছে, এই বছর 29টা রোজা হওয়ার তারাবি সম্ভাবনা, তো 29টা তারাবিও হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আমরা জানি যে আমাদের 30 নম্বর পাড়ায় 37টা সূরা আছে। তো এর মধ্যে 2টি সূরা হচ্ছে মাদানিয়া, আর সব সূরা অর্থাৎ প্রায় 35টা সূরা এখানে হচ্ছে মাক্কিয়া। তো যেহেতু সবাইকে বসিয়ে রাখা কষ্ট হবে, সেজন্য আমরা একটু সংক্ষিপ্ত আকারে মাদিনায় অবতীর্ণ যেই 2টি সূরা আছে, ওই 2টি সূরার শুধু শাব্দিক অনুবাদ বলে আজকে আমরা আমাদের তালিম প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। তো প্রথম যেই মাদিনায় অবতীর্ণ সূরা সেটা হচ্ছে সূরাতুজ জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর স্মরণ করুন যখন পৃথিবী প্রচণ্ড আকারে কম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং ভূমি অর্থাৎ জমিন তার ভারসমূহ বের করে দিবে। অর্থাৎ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে, এবং জমিন সেগুলোকে বের করে দিবে। তো আমরা তো ভাই মরে গেলে কোথায় চলে যাব? জমিনের মধ্যে চলে যাব। আমরা কিন্তু এখন জমিনের উপরে আছি, পৃথিবীর উপরের অংশে আছি। তো আমরা যখন মারা যাই তখন আমরা জমিনের ভেতরের অংশে চলে যাই। তো জমিন তার ভেতরের সব কিছু বের করে দিবে। এখন এই অবস্থা দেখে মানুষ কি করবে? মানুষ বলবে ওয়াকাল আল ইনসান, আর মানুষ বলবে মা লাহা। ইনসান মানে কি ভাই? ইনসান হচ্ছে মানুষ। ইনসান বলবে, মানুষ বলবে মা লাহা, কি হলো? মা লাহা মানে কি হলো, অর্থাৎ এই পৃথিবীর জমিনের কি হলো? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সব খবর বর্ণনা করে দিবে। পৃথিবীর মধ্যে অনেক খবর আছে, তাই না? আমরা কয়টা বিল্ডিং করেছি, কয়টা কদম ফেলেছি, কয়টা ব্রিজ করেছি, কয়টা মসজিদ করেছি, কয়টা মাদ্রাসা করেছি, কয় কদম হেঁটেছি, এবং কে কে এই মাটির মধ্যে ঘুমিয়ে আছি, সব খবর পৃথিবীর কাছে আছে না? সব সেদিন সে প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ হচ্ছে তোমার রব তার প্রতি ওয়াহি করেছেন। পৃথিবীর প্রতি আল্লাহ বলছেন যে ওয়াহি করেছেন, তার মানে পৃথিবীকে তিনি সেদিন নির্দেশ দিবেন যে তুমি এগুলো করো, তোমার ভেতরে যা কিছু আছে সব বের করে দাও। তারপরে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিভিন্ন দলে বের হবে। জমিন থেকে যখন সব মানুষকে বের করে দেওয়া হবে, তারা বিভিন্ন দলে বের হবে। লিউরাউ আমালাহুম, যেন তাদেরকে দেখানো হয় তাদের আমল নামাগুলো, তাদের আমলগুলো তাদেরকে দেখানো হবে। এখন ভাই আমরা আমল কিভাবে দেখব? আমল কি দেখা যায়? আমল তো যেটা করেছি সেটা চলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরতে আমাদের আমল নামাগুলো আমাদের সামনে পেশ করা হবে। আমরা পরীক্ষা দেই, পরীক্ষার পরে যেরকম রেজাল্ট পেশ করা হয়, সেরকম আমাদের প্রত্যেকটা কাজের রেজাল্ট আমাদেরকে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারাহু, যে ক্ষুদ্রতম জাররা পরিমাণ, আমরা বলি না পরমাণু পরিমাণ ভালো কাজ যে করেছে সে সেটাকে দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, এবং যে জাররা পরিমাণ, সামান্য পরিমাণ খারাপ কাজ করেছে, ইয়ারাহু, সেদিন সেটা সে দেখতে পারবে। এই হচ্ছে সূরাতুজ জিলজাল। আর আমরা সূরাতু আন-নাসর এর অনুবাদটা পড়ছি। আপনারা সকলেই জানেন সূরাতুন নাসর, নাসরুন মানে হচ্ছে বিজয়। আর এই সূরাটি কোরআনের সর্বশেষ নাজিল হয়েছে। আমরা তো জানি সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল আলাক। তো আজকে আমরা সর্বশেষ নাজিলকৃত সূরাটি পড়ে আমরা আজকের তালিম শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আর স্মরণ করুন যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে।
আমরা কি চাই না আল্লাহর সাহায্য এবং বিজয় আসুক? এবং আল্লাহর সাহায্য এবং বিজয় যখন এসেছে তখন মক্কা বিজয় হয়েছে, শাম বিজয় হয়েছে, রোম বিজয় হয়েছে, পারস্য বিজয় হয়েছে, বাংলাও বিজয় হয়েছে, ফিলিস্তিনও বিজয় হয়েছে। এবং ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসলে এবং বিজয় আসলে সারা বিশ্ব ইনশাআল্লাহ বিজয় হবে। ওয়ারাআইতান নাস, যখন বিজয় আসবে তখন মানুষকে তুমি কি দেখবে? ওয়ারাআইতান নাস, আর তুমি দেখবে মানুষকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তারা আল্লাহর জীবন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হবে, আল্লাহর জীবন ব্যবস্থাকে তারা গ্রহণ করবে, তারা দ্বীনের মধ্যে প্রবেশ করবে, ইসলামকে তারা পরিপূর্ণভাবে মেনে নিবে। আফওয়াজা, দলে দলে। এখন কি আমরা ভাই দলে দলে ইসলাম গ্রহণ করি? দলে দলে ইসলামের কথা শুনি না, এই ছোট ছোট দলে শুনি। এখনো অনেক মানুষ, পৃথিবীতে মুসলিম বেশি নাকি অমুসলিম বেশি? অমুসলিম বেশি। প্রায় মাত্র 200 কোটি হচ্ছে মুসলিম, আর প্রায় 500 কোটি মানুষ তারা হচ্ছে অমুসলিম। তো এই মানুষদের কি ইসলাম গ্রহণ করা জরুরি না? তাহলে সেই বিজয়টা কি এখনো এসেছে যে পৃথিবীর 700 কোটি মানুষ মুসলমান হয়ে গিয়েছে? ইনশাআল্লাহ সেই দিন আসবে যেদিন হচ্ছে পৃথিবীর সকল মানুষ ইসলাম গ্রহণ করবে দলে দলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের, তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা চাও। আল্লাহর নবীকে বলতেছে যে তুমি ক্ষমা চাও। আল্লাহর নবী কেন ক্ষমা চাইবেন? আল্লাহর নবীর কি কোনো গুনাহ আছে? আল্লাহর নবীকে এই জন্য ক্ষমা চাইতে বলা হচ্ছে যাতে করে তার মর্যাদা আরও বেশি বেড়ে যায়। আর আল্লাহর নবী বলেন যে আমি প্রতিদিন 70 বার ইস্তেগফার করি। তাহলে আমাদেরকে কতবার ইস্তেগফার করতে হবে ভাই? রমজান মাস চলে যাচ্ছে, আমরা রমজান মাস থেকে এই শিক্ষাটা নেই যে আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করব। আমরা রমজান মাস থেকে ছোট্ট একটা আমল শুরু করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকদিন 3 তাসবিহ পাঠ করা। 3 তাসবিহ হচ্ছে 100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আর 100 বার হচ্ছে দুরূদ শরীফ। আমরা যেন এই আমলটা করতে পারি। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী। এখন আল্লাহ তো তওবা কবুলকারী, আল্লাহ তো বলছেন, একটা হাদিসে আছে, আবু হুরায়রার হাদিস, যে আল্লাহ তাআলা রাতে হচ্ছে তার 2 হাতকে প্রসারিত করে দেন এবং বলতে থাকেন যে হে দিনে যারা গুনাহ করেছো তারা আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। আবার দিনের বেলাও আল্লাহ রাব্বুল আলামিন হাত প্রসারিত করে বলতে থাকেন রাতে যারা গুনাহ করেছো আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। তাহলে কি আমরা আল্লাহর কাছে মাপ চাইবো না? আজকে অনেক রাওয়ায়াত অনুযায়ী আজকে 27 রাত, কদরের রাত, আমরা ফজিলতপূর্ণ রাত এই হিসাবেই আজকে রাতে কোরআনে কারীম খতম করেছি। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব, বেশি বেশি ইস্তেগফার করব, এবং আল্লাহর কাছে 2টা জিনিস সবচেয়ে বেশি প্রার্থনা করব। সেই 2টা জিনিস কি? যেটা এই আয়াতের প্রথমে বলা হয়েছে, নাসরুল্লাহ ওয়াল ফাতহ। কি বলেন তো? আল্লাহর সাহায্য এবং বিজয়। আমরা সকলেই জানি আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা কত কষ্টে আছে। আজকে দেখেন, যেই শিশুরা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই শিশুরা আজকে জান্নাতে ঈদ করবে। তারা কি ঈদের স্বপ্ন কি তাদের বাদ হয়ে গিয়েছে? কি মনে হয় তারা কি ঈদ করতে পারবে না? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা তো আল্লাহর কাছে বেঁচে আছে। ইউরজাকুন, তাদেরকে খাবার দাবারও দেওয়া হবে, তারা জান্নাতের পাখি হয়ে গেছে, তারা সেখানে উড়ে বেড়াবে। কিন্তু আমরা তো সেই আল্লাহর বিজয়টা পাইনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে ঈদের আগেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সাহায্য, সেই প্রতিশ্রুত সাহায্য এবং সেই প্রতিশ্রুত বিজয় যেন আমাদেরকে দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন যে আমরা কোরআনে কারীম যেভাবে খতম করতে পেরেছি, এবং কোরআনে কারীমের খতমের সাথে সাথে আমরা কোরআনে কারীমের সংশ্লিষ্ট তারাবির সংশ্লিষ্ট যেই তালিম ছিল সেটাও আমরা শেষ করতে পেরেছি। আসসালামু আলাইকুম।